हाई फ्रेंड्स वेलकम टू शिकदार्स एकाडेमी। शिकदार्स एकाडेमीते सबाइके स्वागत। এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, এসএসসি এসএলএসটি 10 নাম্বার কেস। আপনারা জানেন 10 নম্বরের যে বিতর্ক সেটা গেজেট প্রকাশিত হওয়ার পর দিন থেকেই শুরু হয়েছিল বা সেই দিন থেকেই শুরু হয়েছিল যে 10 নম্বর কখন দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আজকে হতে পারে সুপ্রিম কোর্টে। কারণ আপনারা জানেন পূর্ববর্তী ধার্য করা দিন অনুসারে আজকে 24 তারিখ এবং 26 তারিখ এই দুদিন কিন্তু এই এসএসসি এসএলএসটি মামলা শুনানির কথা রয়েছে। সেই হিসাবে শুনানির আগে কি আপডেট আসছে এই ভিডিওতে আমরা একটু জানব। পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষক পদপ্রার্থীর নজর কিন্তু আজকে হচ্ছে সুপ্রিম কোর্টের দিকে। এই মামলাটি রয়েছে আজকে কোন সময় শুনানি হতে পারে সেটাও কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব, কারণ এই 10 নম্বর সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আপনারা জানেন যে ইতিমধ্যে একাদশ দ্বাদশের যে ফল প্রকাশিত হয়েছে সেখানে বেশ কিছু যে সাবজেক্ট সেখানে দেখা গেছে যে কাট অফ হচ্ছে 70-এর অনেক বেশি, কিন্তু একজন ফ্রেশার ক্যান্ডিডেট সে ম্যাক্সিমাম 70 নাম্বারই পেতে পারেন, তার বেশি সে কোনোভাবেই পেতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে যখন 70-এর বেশি কাট অফ হবে তাহলে ফ্রেশাররা এখানে কিন্তু কোনোরূপ কোনো সুযোগ পাচ্ছেন না। যদিও এর মধ্যে একটি ভালো খবর জানা যাচ্ছে যে প্রায় 300 থেকে 350 জন ক্যান্ডিডেট এখনও অফিসিয়ালি প্রকাশ করা হয়নি ঠিকভাবে, তারা কিন্তু যে তাদের যে অভিজ্ঞতার নম্বর সেটা নিয়ে তারা সমস্যায় পড়েছেন। বলা বাহুল্য যারা ইন্টারভিউতে ডাক পেয়েছে তাদের মধ্যে 350 মতো ক্যান্ডিডেট রয়েছেন যারা কিন্তু ইন্টারভিউ থেকে ডাক যে পেয়েছেন সেটা থেকে ক্যান্সেল হতে চলেছে। তাহলে এদিকে গেল 350, আর আরও কিন্তু 200 ক্যান্ডিডেট রয়েছেন যারা কিন্তু এই যে ইন্টারভিউর আগে যে ভেরিফিকেশান প্রসেস সেই প্রসেসে কিন্তু অংশগ্রহণ করেনি। তাহলে কত হলো? 500 থেকে 550। এর এগেনস্টে যদি 1.6 এই রেশিওতে যদি 1:1.6 রেশিওতে যদি ডাকা হয় তাহলে 1000-এর ওপরে ক্যান্ডিডেট কিন্তু বা 1000-এর কাছাকাছি ক্যান্ডিডেট আসবে, আবার সুযোগ পাবে ভেরিফিকেশানে। তার কারণ আমি এটা বলছি যে সংখ্যাটা 1000 ছাড়িয়েও যাবে, তার কারণ এটাই যে যারা একই নম্বর পেয়েছেন ভেরিফিকেশানে কিন্তু তাদের দেখা গেল যে লাস্ট যিনি নাম্বার যেটা উঠেছে সেটা হচ্ছে আমি মনে করলাম 68। তাহলে 68 যতজন পেয়েছে তখন কিন্তু আর রেশিও মানা হবে না, সবাইকেই ইন্টারভিউতে সুযোগ দিতে হবে, এমনটাই কিন্তু নিয়ম রয়েছে। সুতরাং সব মিলিয়ে দেখলে এখনও 1000-এর বেশি ক্যান্ডিডেট যারা হচ্ছে একাদশ দ্বাদশের যে রেজাল্ট বেরিয়েছে সেখানে কিন্তু ভেরিফিকেশনের সুযোগ পাচ্ছে আগামী দিনে, এমনটাই কিন্তু এক প্রকার কনফার্ম হয়ে গেছি। যাই হোক, তবে এই যে 10 নম্বর কখন কিভাবে যোগ করা হবে সেই বিষয়ে কিন্তু শুনানি রয়েছে। আর সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধে এর বেঞ্চে কিন্তু এই শুনানি রয়েছে। মামলাটি তালিকার শেষের দিকে থাকায় ধারণা করা হচ্ছে যে লাঞ্চ ব্রেকের পর অর্থাৎ দুপুর 2টোর পর কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 10 নম্বর মামলার মূল বিষয়বস্তু হচ্ছে যে নম্বর কখন যোগ করা হবে, অর্থাৎ নম্বর যোগ করার সময়কাল। অভিজ্ঞতার জন্য বরাদ্দ এই 10 নম্বর কি মেধা তালিকা তৈরির আগে লিখিত পরীক্ষার সঙ্গে যোগ করা হবে নাকি পরবর্তী সময়ে এটা যোগ করা হবে, এটাই হচ্ছে মেন প্রশ্ন। আর অভিজ্ঞ শিক্ষকদের এই 10 নম্বর আগে প্রদান করার নিয়ম কি বৈধ, নাকি এর ফলে নতুন বা ফ্রেশার প্রার্থীরা অন্যায্যভাবে প্রতিযোগিতা থেকে ছিটকে যাচ্ছেন, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখন খুঁজছি। কারণ মামলায় পিটিশনারদের পাশাপাশি রেসপন্ডেন্ট হিসেবে উপস্থিত রয়েছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরাও রয়েছেন। তো বিচারপতি সঞ্জয় কুমার এর আগে কিন্তু এই শুনানির আগে যে আগের বার যখন শুনানি হয়েছিল তখন গুরুত্বপূর্ণ তিনি পর্যবেক্ষণ করেছিলেন, বলেছিলেন অভিজ্ঞ শিক্ষকদের নিয়োগ করা এবং তাদের কাজের অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ নম্বর প্রদান করাকে আদালত ইতিবাচক বা ভালো পদক্ষেপ হিসেবেই দেখছে। বিচারপতিদের মতে এসএসসি যে নিয়ম বা রুলস তৈরি করেছে তা সম্পূর্ণভাবে প্রশাসনিক এবং নীতি নির্ধারণী বিষয়। সাধারণত আদালত নিয়োগকারী সংস্থা বা রাজ্যের তৈরি প্রশাসনিক রুলে হস্তক্ষেপ করতে চায় না। যেহেতু পুরনো রুলস অনুযায়ী পরীক্ষা প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তাই এই মুহূর্তে সেই নিয়মে বড় কোনো পরিবর্তন আনতে আদালত খুব একটা আগ্রহী নয় বলেই মনে করা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে 10 নম্বর দিক, কিন্তু কখন দেবে সেটা নিয়েই হচ্ছে মেন প্রশ্ন। তো মামলাকারীরা অভিযোগ করছেন যে বর্তমান নিয়ম ভারতীয় সংবিধানের সমান অধিকারের পরিপন্থী, তাদের যুক্তিগুলোও কিন্তু বেশ জোরালো রয়েছে।
যে অনেক নতুন প্রার্থী লিখিত পরীক্ষা এবং অ্যাকাডেমিক্স করে পূর্ণ নম্বর পেয়েছে, 70-এর মধ্যে 70, তারপরেও ইন্টারভিউ বা ভেরিফিকেশানে ডাক পাচ্ছেন না। কারণ অভিজ্ঞতার 10 নম্বর আগেই যদি করে দেওয়া হয় তাহলে অভিজ্ঞ প্রার্থীরা তালিকায় কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং লিখিত পরীক্ষায় কম নম্বর পেয়েও শুধুমাত্র অভিজ্ঞতার 10 নম্বরের সুবিধায় অনেক প্রার্থী তারা কিন্তু নতুনদের পেছনে ফেলে দিয়েছেন, এটা কিন্তু একদম প্রমাণিত। আর একটি পাবলিক রিক্রুটমেন্ট সকলকে সমান সুযোগ না দিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে আগেভাগে সুবিধা দেওয়া বা সংবিধান লঙ্ঘনের শামিল বলেই দাবি করা হচ্ছে। আজকের শুনানিতেই পরিষ্কার হয়ে যাবে যে এই 10 নম্বর শেষ পর্যন্ত কবে প্রদান করা হবে বা আদৌ এই প্রক্রিয়ায় কোনো বদল আসবে কি না। তো যাই হোক, এখন বিষয় যেটা হচ্ছে যে 10 নম্বর তো দেবেই, এবং সেই 10 নম্বর কখন দেবে সেটা নিয়েই কিন্তু মেন বিষয়। তার কারণ আদালত এই 10 নম্বরের উপরে যে খুব একটা হস্তক্ষেপ করবে এমনটাই কিন্তু এর আগের পর্যবেক্ষণে যেটা আমরা দেখলাম তাতে কিন্তু অতটা সম্ভব নেই যে এটাকে বাদ দিয়ে দেওয়া। 10 নম্বর দেবেই। এবার ফ্রেশারদের যে মেন যারা যে উদ্দেশ্য বা যেটা মেন দাবি যে নাম্বারটা দিক, কিন্তু এটা প্রথমে নয় পরে দিক, কিন্তু এই নিয়েই হচ্ছে গণ্ডগোলের সূত্রপাত। একইভাবে হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে, এই হচ্ছে এই হাইকোর্টেও এই মামলার কিন্তু রয়েছেন অমৃতা সিনহার এজলাসে। তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টে যেহেতু 24 এবং 26-এর এই দুটো শুনানির কথা বলা আছে, অর্থাৎ আজ এবং পরশু দিন, তারপরে কিন্তু হাইকোর্টও এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে বা নেবে। তো এখন সব কিছুই নির্ভর করছে কোর্টের উপরে। তবে যে বিষয়টা আমরা আগেও বলেছি এখনও বলেছি যে এই 10 নম্বর দেওয়ার ফলে ফ্রেশাররা কিছু কিছু সাবজেক্টে কিন্তু একেবারেই চান্স পাননি, এবং এখন যে পজিশান তৈরি হয়েছে সেখানে যদি আরও 1000 মতো ক্যান্ডিডেটকে নতুন করে ভেরিফিকেশানে ডাকা হয়, সেক্ষেত্রে কিছু ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু ডাক পাবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।